যাদের বাচ্চাদের খুব রাগ, কথা বললে কথা শুনে না, বাবা মায়ের কথা অমান্য করে অল্পতেই মেজাজ খারাপ হয়ে যায়, সামান্য কথাতেই চিৎকার করে কিংবা কারো কথা মানতে চায় না, এই ধরনের বাচ্চাদেরকে শান্ত করতে চাইলে মা বাবারা এই সহজ দুইটা আমল করবেন। আপনার সন্তান আপনার কথা অবশ্যই শুনবে, আপনার সন্তান শান্ত হবেই হবে ইনশাআল্লাহ। হাদিস থেকে প্রমাণিত এবং একটা দোয়া আমরা সবাই জানি, কিন্তু আমরা কিভাবে আমল করতে হয় এটা অনেকেই জানি না। 1 নম্বর, আপনি যে আমলটা করবেন, আপনার বাচ্চা যে পানি পান করবে, আপনার বাচ্চা যে খাবারগুলো খাবে, এই পানিতে বা খাবারের মধ্যে আপনি এই দোয়াটি পড়ে 11 বার ফু দিবেন। এই দোয়াটা আমরা সবাই জানি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরে, বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের বদমেজাজি বাচ্চাদেরকে শান্ত করতে চাইলে তোমরা এই দোয়াটা পড়বা। বুখারী শরীফের হাদিস। সবাই এই দোয়াটা মুখস্থ করে নেবেন। পৃথিবীর যত বড় বড় হুজুররা বাচ্চাদেরকে শান্ত করার জন্য তাবিজ লিখে দেয়, দোয়া পড়ে দেয়, এই দোয়াটাই তারা পড়ে। এটা আপনি মুখস্থ করে নিতে পারলে আপনার বাচ্চাকে নিয়ে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মা বাবা তার সন্তানের জন্য এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। দোয়াটি হল, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা আপনি পড়ে আপনার বাচ্চাকে ফু দিবেন। বিশ্বাস করুন, বুখারী শরীফের হাদিস, এই দোয়াটার মতো পাওয়ারফুল কোনো দোয়া হতে পারে না। এটা আপনি টানা 7 দিন অথবা 11 দিন করে দেখুন, আপনার বাচ্চা অবশ্যই শান্ত হবে। তবে বাচ্চাদের একটা স্বভাব হচ্ছে, আপনি যেমন সে তেমন হতে চায়। আপনি দেখতেছেন মোবাইল, আপনি তাকে বলতেছেন, বাবা তুমি পড়ো, এইটা কিন্তু হবে না। ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ রব্বুল আলামিন আপনার বাচ্চাকে শান্ত এবং ভালো একজন মানুষ হিসেবে তৈরি করবে। আর আল্লাহর কাছে বলুন, রব্বিল আলামিন, আমাদের সবার সন্তানদেরকে তুমি ভালো মানুষের মতো মানুষ হিসেবে কবুল করো। সবাই বলুন আমিন।